একাধিক বিয়ে করলে মেয়েরা তালাক চায় কেন? শুনেন, তালাক এটা একটা ঘৃণিত ব্যাপার। আল্লাহ রাসূল এটাকে পছন্দ করে না। দ্বিতীয় কথা হলো, আমাদের মা বোনেরা, আমাদের যে বাংলাদেশের সংস্কৃতি, এখানে প্রত্যেকটা মানুষই জন্মের পর থেকে দেখছে তার মা তার বাবা একটাই বিয়ে করছে। কয়টা করছে? যার কারণে আমাদের বোনেরা এটা মাইনা নেয় না। আরবের কালচার এটা ভিন্ন। আরব দেশে যারা জন্ম নেয়, সে জন্ম নিয়েই দেখে তার মা হইল 4টা। মনোযোগ আছে? শুনেন, তার মা কয়টা? জন্মের পরের থেকে দেখছে তার মা 4টা, তার চাচার বউ 4টা, তার দাদার বউ ছিল 4টা। তো এখন তার কাছে তো খারাপ লাগার কথা না, কারণ সে জন্মের পরের থেকে এটা দেখছে। কিন্তু আমাদের দেশে যারা জন্ম নেয়, জন্মের পরে দেখছে মা একজন, বাপে বিয়ে করছে কয়টা। তো যখন দেখে তখন অসঙ্গতি। আরেকটা মজার কথা বলি, আমাদের দেশে যারা 2 বিয়ে করেন, ওনার মেয়ের জামাই 2 বিয়ে করুক, এটা আবার উনি চায় না। কথা কি সত্য না মিথ্যা? উনি 2টা করছে বা 3টা করছে, কিন্তু উনি কি ওনার মেয়ের জামাই 2টা করুক, এটা চাইবেন উনি? চায় না। কারণ এখানে কালচারটা এভাবে ঘরে উঠে না। এই জন্য এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। 2 বিয়া 3 বিয়া এটা কোনো ফরজও না, ওয়াজিবও না। এটা হলো দায়িত্ব নেয়া। আপনি কি নিলেন, কিন্তু যতক্ষণ বিয়ে করেন নাই ততক্ষণ আপনি এক। যখন বিয়ে করে ফেলবেন তখন হক আদায় করা, এটা কি নফল না ফরজ? এটা কিন্তু কঠিন ভাই। সুতরাং এই জায়গাটা বড় কষ্টকর। আপনি বলেন আর কি, তারা মাইনা নেয় না, কিন্তু আপনার মেয়ের বেলাও তো মাইনা নিবে না। এটা হয় না। কিন্তু জায়েজ আছে, এটা কোনো সাওয়াবও নাই, এটা করতেই হবে এমন কোনো ব্যাপারও কি নাই। আরেকটা কথা বলি, কেউ যদি 2 বিয়া কইরেই ফেলে, বোনদের উচিত তারা যেন তালাক না চায়। তালাক না চাইয়া বরং স্বামীরে কিছুদিন দেন না সময়, দেখবেন হেতে নিজেই এক সময় শেষ। কারণ পৃথিবীতে যত ফেতনা আছে, ভয়ানক ফেতনা কি ফেতনা? নারী ফেতনা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। রাসূল আমাদেরকে দোয়া শিখাইছে। কেন শিখাইছে জানেন? এবার শুনেন কেন শিখাইছে। একটা উপমা দেই, 2-1 মিনিট বেশি নেব, শুনেন। আপনাদের সাবের বাজারে আমি মোল্লা নাজিম দাঁড়াই আছি। মনোযোগ আছে? আমি আপনাদের ক্ষতি, আমারে চিনে না এরকম লোক তো কুমিল্লা ডিস্ট্রিক্টে কম। কথা ঠিক না? আচ্ছা, আমি দাঁড়ায় আছি, হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে কোত্থেকে আসছে, আইসা মনে করেন আমারে জড়ায়া ধরে একটা সিল্লানি দিছে যে মোল্লা নাজিম আমার ইজ্জত নষ্ট করছে, ও আমারে বিয়ে করছিল, আমার ভাত কাপড় দেয় না, আপনারা হেরে ধরেন। মনোযোগ আছে না? এমন সময় আমাদের মন্নান ভাই ঘর থেকে বাইরে আইছে। বাইরে আসার পরে দেখতেছে লোকজন জমে গেছে। অন্তর থেকে যেটা বাস্তব এটা জবাব দেন, আপনারা জোরে কথাটা বলবেন। আচ্ছা বলেন তো, এই সিচুয়েশনে যদি আমি পড়ি, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন না মেয়ের কথা বিশ্বাস করবেন? সুবেদার সাহেব যদি এরকম বিপদে পড়ে, ওনার কথা কেউ বিশ্বাস করবো না? এটা হবে না, এটা উল্টা। এটা উল্টা। পুরুষের কথা কেউ বিশ্বাস করে না, শুনতেও চায় না। কথা কি ঠিক বললাম? বিশ্বাস করবো কারটা? আর মন্নান ভাই ওইল ওইটারে মিয়া যা। এটা হলো নারীর ফেতনা, দাজ্জালের ফেতনা। নারীর ফেতনা বড় কি ভয়ানক। এজন্য রাসূল দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আয় আল্লাহ, তুমি আমাকে নারীর ফেতনা থেকে বাঁচাও। জবাব পাইছেন? জবাব কি পাইছেন? খবরদার, এটা বড় ভয়ানক ফেতনা। কেউ বিশ্বাস করবে না আপনাকে, আপনার ছেলে মেয়েও আপনাকে বিশ্বাস করবে। খুব ভয়ানক জায়গা এটা। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা বলি আমিন।